হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টিএনটি অফিশিয়াল হাব। সঙ্গে আছি আমি হাসিব। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফেসবুক, ইনস্টাগ্রাম, জিমেল ইত্যাদি আইডি বানানোর পরে কিভাবে আপনারা সেই আইডিগুলো জমা দেবেন, সেই ব্যাপারটাই আপনাদেরকে ক্লিয়ার কাট করে দেখিয়ে দেওয়া হবে। এই ভিডিওতে আপনাদেরকে প্রিসেট নেম কি সে সম্পর্কে বিস্তারিত জানানো হবে। কিভাবে আপনি আপনার ওই বিকাশ, নগদ ইত্যাদি নাম্বার এবং টেলিগ্রাম ইউজার নেম এইসব জিনিস দিয়ে 1 মিনিটে ফ্রিতে রেজিস্ট্রেশন করবেন এবং রেজিস্ট্রেশনের পরে এরকম একটা প্রিসেট নেম, এই যে ইমোজি দেওয়া নামটি দেখছেন, এরকম একটা প্রিসেট নেম কীভাবে পাবেন এবং সেই প্রিসেট নেম দিয়ে কীভাবে আপনি শিট রিনেম করবেন সেইটাই আজকে আপনাদেরকে দেখানো হবে। তো আপনারা আইডি বানানোর পরে এই যে দেখেন আমার কাছে এক শিট আইডি আছে। এই আইডি বানানোর পরে আপনাদের এই যে এই শিটটার নাম থাকে এই রকমের, এই যে এটাতে নাম দেওয়া আছে। তো একটা শিটের নর্মালি একটা শিট আপনারা যখন বানান তখন আপনাদের শিটের নাম থাকে এরকমের। তো নর্মালি একটা শিটের নাম থাকে এরকমের, এই যে আনটাইটেল স্প্রেডশিট লেখা। এখন এই যেতে একটা অর্থবহ নাম দিতে হবে, নইলে বোঝা যাবে না যে এই শিটের মধ্যে কোন ধরনের আইডি আছে, ফেসবুক আইডি নাকি জিমেল আইডি নাকি ইনস্টাগ্রাম আইডি। আবার ফেসবুক আইডি হলে 2FA আইডি আছে নাকি কুকিজ আইডি আছে, সেটা কিন্তু বোঝা যাবে না। বোঝার জন্য আমাদেরকে এই রকমের একটা নাম দিয়ে দিতে হবে। যেমন এই নামটা দেখে বুঝতে পারছেন 2FA লেখা আছে, 2FA ফেসবুক আইডি। 30 লেখা আছে 30 ফেসবুক আইডি। আর তারিখ লেখা আছে 14/11/2024। এরকম একটা নাম দিয়ে দিতে হবে, অর্থবহ নাম। ঠিক আছে। তো আপনারা এই নামটা কোথায় পাবেন, কীভাবে দেবেন, কোন নিয়মে দেবেন সেইটি আজকের ভিডিওতে দেখানো হবে। তো এই অর্থবহ এই নামটা আমি আপনাদেরকে নামটার ব্যাপারে বলার আগে একটা জিনিস বলে রাখতে চাই। সেটা হচ্ছে গিয়ে ওই নামটা দিয়ে যে শিট তৈরি করা হয়, একটু আগে দেখাইলাম আমি, সেই শিট এই যে টেলিগ্রামে এভাবে পাঠানো হয়। তো শিটটা এইভাবে যে পাঠানো হলো, এই শিটের মধ্যে ওই যে আইডি সম্পর্কিত বিভিন্ন তথ্য এবং ওই যে ডেট এবং আইডি সংখ্যা এগুলো লেখা থাকে। এই জন্য ওই নামটা আমি দিয়েছি, যেন যে কোনো ফাইল দেখলেই বোঝা যাবে এটা কোন বিষয়ক ফাইল এবং এর ভিতরে কী আছে। এই নাম দেখলেই বোঝা যাবে যে এটা কয় তারিখের ফাইল এবং কয় পিস আইডি আছে। তো আপনারা যখন আইডি জমা দেবেন সেটির নিয়ম অনুযায়ী রিনেম করে এভাবে পাঠাবেন। এই যে এক লোক আমাকে পাঠিয়েছেন, ঠিক আছে, এই একজন আমাকে টেলিগ্রামে আইডি পাঠিয়েছেন এবং আইডি পাঠানোর পর আইডিটি আমি রিসিভ করে একটা টিক চিহ্ন দিয়েছি এবং পরবর্তীতে 24 ঘন্টা পর যখন ওনার রিপোর্ট দিয়েছি আমি, আইডিটি ব্যাক দিয়েছি যে আপনার 6 পিস আইডির মধ্যে কত পিস আইডি টিকেছে। তো এখানে ওনার 6 পিস আইডির ভিতরে উনি আইডি জমা দিয়েছিলেন 6 পিস। তার মধ্যে যে ব্যাক ফাইল লাল রঙের বি দেওয়া ব্যাক ফাইল, এখানে দেখতে পাচ্ছেন 6 পিস আইডি ওনার টিকেছে, 100% রিপোর্ট এসেছে। তাই আমি আনন্দের কারণে এরকম করে লিখে দিয়েছি। এরকম করে কিন্তু আইডি জমা দাও এবং ব্যাক ফাইল দেওয়া হয় এবং ব্যাক ফাইলের পরে যে কয় পিস আইডি ঠিক আছে ওই কয়টি আইডির টাকা আপনাকে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে। তো আপনার যে প্রিসেট নেম সম্পর্কে আমি বলেছি, সেই প্রিসেট নেমটা হলো এরকমের। এই যে দেখতে পাচ্ছেন এই আইডিটা মনে করেন আমার অ্যাডমিন, ঠিক আছে। এই যে আইডিটা, এইটা মনে করেন আমার অ্যাডমিনের আইডি এবং আমার অ্যাডমিন আমাকে বলেছেন ফ্রি রেজিস্ট্রেশন করে প্রিসেট নেম পেতে আপনার বিকাশ, নগদ, রকেট নাম্বার আর টেলিগ্রাম ইউজার নেম দিন। তো আমি আমার বিকাশ, নগদ, রকেট নাম্বার, টেলিগ্রাম ইউজার নেম মনে করেন যে দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের বিকাশ, নগদ, রকেট যা আছে সেগুলো নাম্বার দিয়ে দেবেন। বিকাশ আছে, নগদ নেই, এরকম হলে নগদ অ্যাকাউন্ট যদি খোলা লাগে তাহলে আপনার অ্যাডমিন আপনাকে বলবে। তো বিকাশ, নগদ, রকেট যা নাম্বার আছে দিয়ে দেবেন। এবার আপনার টেলিগ্রামের ইউজার নেমটা দিতে হবে এবং এই তথ্যগুলো দিয়ে কী করা হবে একটু বুঝতেই পারছেন যে বিকাশ নাম্বার নিয়ে টাকা পাঠানো হবে। এবং আপনার টেলিগ্রাম ইউজার নেমটা কোন কাজে লাগবে, টেলিগ্রাম ইউজার নেমটা প্রিসেট নেমের মধ্যে ব্যবহার করা হবে। এই যে দেখেন আমি আমার অ্যাডমিনকে SM Hasib 4321 এই ইউজার নেমটা দেওয়ার পর প্রিসেট নেমের মধ্যে ওইটা ব্যবহার করে কিন্তু প্রিসেট নেমটা তৈরি করেছেন। ঠিক আছে। এই জন্য টেলিগ্রাম ইউজার নেম দিতে হবে। এখন সমস্যা হলো এই যে টেলিগ্রামে অনেকে নিজের আইডিতে ইউজার নেম দিয়ে রাখে না। এই যে দেখতে পাচ্ছেন এই একটা আইডি, এই ব্যক্তি মনে কোনো ফাইল পাঠিয়েছেন আমাকে, তার ফাইলগুলোর নাম ওখানে দেখা যাচ্ছে যে ফাইলের নামের মধ্যে কোনো প্রিসেট নেম দেওয়া, ওই লাল নীল ইমোজি দিয়ে প্রিসেট নেম নেই। ওনার প্রিসেট নেম আমি দেইনি আর কি, ইউজার নেম না থাকার কারণে আর কি দেইনি। যদি প্রিসেট নেম ইউজার নেম না থাকলেও আর কি কায়দা করে দেওয়া যায়। তো ইউজার নেম ওনার আইডিতে নেই। এখন ইউজার নেম আপনার আইডিতে কীভাবে সেট করবেন, ইউজার নেম সেট করলে এখানে আপনার ইউজার নেমটা আসবে। সেটা কীভাবে সেট করবেন সেটাই এখন দেখাবো। তো আপনারা আপনাদের আইডিতে ইউজার নেম সেট করবার জন্য টেলিগ্রামের এই উপরে বাম কোণায় 3 বারে চাপ দেবেন। তারপরে আপনারা
এই যে মাই প্রোফাইল এই অপশনে আসবেন, সঠিক আইডিতে লগ ইন থাকা অবস্থায় মাই প্রোফাইল অপশনে আসবেন। তারপরে এখানে আপনারা ইউজার নেম বলতে একটা অপশন পাবেন, উপরে আপনার নাম্বার থাকবে আর নিচে আপনার ইউজার নেম বলতে অপশন থাকবে। ইউজার নেম, তো আপনারা ইউজার নেমের অপশনে আসবেন। ইউজার নেমের অপশনে চাপ দেওয়ার পরে আপনাদের চেঞ্জ ইউজার নেম অপশন আসবে না সম্ভবত, তবে চাপ দিলে আর কি ইউজার নেম চেঞ্জের এই অপশনটা এসে পড়বে। আসার পরে আপনারা এখানে মনে করেন যে আপনার নামটা লিখে দেবেন। আমি SM হাসিব লিখে দিয়েছি, তারপরে 4321 দিয়ে দিলাম। আপনারা আপনাদের ফোন নাম্বারের লাস্টের 3 ডিজিট এরকম করে দিয়ে দিতে পারেন, ঠিক আছে। এভাবেও দিতে পারেন, অথবা পছন্দের কোনো সংখ্যা যেমন 555 দিয়ে দিতে পারেন। যে কোনো কিছু লিখে আপনার ইউজার নেমটা তৈরি করবেন। আর এরকম লাল আসলে মানে আপনার ইউজার নেম অন্য কেউ দখল করে নিয়েছে, সেরকম হলে ইউজার নেম একটু পরিবর্তন করে দেবেন সংখ্যায়। তো আমি ইউজার নেম পছন্দ মতো দেওয়ার পরে টিক মার্ক একটা চাপ দিয়ে দিবেন, ব্যাস আপনার ইউজার নেম সেট করা কমপ্লিট। এখন টেলিগ্রাম থেকে বের হয়ে যাচ্ছি আমি। তো এভাবে আপনারা আপনাদের ইউজার নেমটা সেট করবেন, এবং সেট করার পরে ইউজার নেমটা এভাবে চাপ দিয়ে কপি করবেন। কপি করার পরে আপনারা আপনাদের অ্যাডমিন যখন আপনার রেজিস্ট্রেশনের জন্য ইউজার নেম চাবে, ঠিক আছে, রেজিস্ট্রেশনের জন্য ইউজার নেম আর এই নগদ বিকাশ নগদ নাম্বার যখন দিবেন, তখন আপনারা এরকম করে আপনার ইউজার নেমটা মানে পেস্ট করে দিতে পারেন, চেপে ধরেও পেস্ট করতে পারেন। আপনারা এভাবে পেস্ট করে দিয়ে তারপরে আপনারা ইউজার নেমটা আপনার অ্যাডমিনকে পাঠিয়ে দেবেন, এবং এই ইউজার নেমটা আপনি ওই অ্যাডমিনের আন্ডারে কাজ করা অবস্থায় পরিবর্তন করলে অ্যাডমিনকে জানিয়ে তারপরে পরিবর্তন করলে ভালো হয়। তো আপনার অ্যাডমিন আপনার প্রিসেট নেম তৈরি করে দেওয়ার জন্য আপনার কাছে বিকাশ নগদ রকেট নাম্বার এবং টেলিগ্রাম ইউজার নেম চাওয়ার পরে এই যে আমার অ্যাডমিন চেয়েছে, তারপরে আমি দিয়েছি বিকাশ নগদ রকেট নাম্বার এবং টেলিগ্রাম ইউজার নেম, ইত্যাদি তথ্য যা যা আছে সেগুলো দিয়েছি। দেওয়ার পরে আমার অ্যাডমিন দেখেন একটা প্রিসেট নেম তৈরি করে দিয়ে দিয়েছে এবং বিস্তারিত নিচে লিখে দিয়েছে এটা এই জিনিসটা কি, এই জিনিসটা হলো প্রিসেট নেম, এটা দিয়ে কী করে, এটা দিয়ে ফাইল রিনেম করে, এই জাতীয় তথ্য, প্রিসেট নেম কি এই জাতীয় তথ্য এখানে বিস্তারিত লিখে দিয়েছে। এবং লাস্টে একটা PDF ওর প্রিভিউ দেখতে পাচ্ছি প্রিসেট নেম সম্পর্কে বিস্তারিত একটা PDF লেখা আছে, যেখানে নিয়মকানুন সম্পর্কে লেখা আছে যে কীভাবে সেটা নেম করবেন সেই সম্পর্কে তো PDF আছে। PDFটা দেখার জন্য আপনারা যদি আপনাদের সামনে এরকম আসে তাহলে এখানে চাপ দিলে কিন্তু PDFটা চলে আসবে। এছাড়াও আপনার PDF-এর লিঙ্কটা আলাদা করে এখানে দেওয়া আছে, যে প্রিসেট নেম রিনেমের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে নিচের লিঙ্কে চাপ দিন। এই লেখার নিচে যে লিঙ্কটা আছে এইটাতে চাপ দিলেও কিন্তু আপনাদের সামনে ওই PDFটা অটোমেটিক চলে আসবে। PDF-এর মধ্যে কী আছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। PDF-এর ভিতরে প্রিসেট নেম সম্পর্কিত কিছু নিয়মকানুন আছে, ঠিক আছে। এখানে একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই, একটু আগে আমি দেখিয়েছি মেসেঞ্জারে, এই যে মেসেঞ্জারের ভিতরেই আছি। এই যে আমার অ্যাডমিন আপনাকে একটা প্রিসেট নেম পাঠিয়েছেন, এই প্রিসেট নেম আপনার অ্যাডমিন যদি আপনাকে কোনো প্রিসেট নেম এভাবে না পাঠায়, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি একটা প্রিসেট নেম স্যাম্পল প্রিসেট নেম পাবেন। কোথায় পাবেন সেই স্যাম্পল প্রিসেট নেমটা? এই যে রিনেমের PDFটার মধ্যে ঢুকলে প্রথম লাইনে আপনারা সেই স্যাম্পল প্রিসেট নেমটা পাবেন। তো এখান থেকে আপনারা এই স্যাম্পল প্রিসেট নেম, এই যে রিনেমের PDFটা আছে, এই PDF-এর মধ্যে এই যে সবার উপরে প্রথম লাইন, এই প্রথম লাইনটাকে চেপে ধরবেন, তারপরে এই ডটে চাপ দিয়ে নিচ পর্যন্ত এনে মানে সবুজ রঙে হাইলাইট করা অংশটুকু শুধুমাত্র এতটুকু সিলেক্ট করে তারপরে কপি করবেন। এভাবে আপনারা এই স্যাম্পল প্রিসেট নেমটা দিয়ে কিন্তু কাজ চালাতে পারেন। তবে আপনার অ্যাডমিন যদি আপনাকে আলাদা করে প্রিসেট নেম তৈরি করে দেয়, এইখানে আমার অ্যাডমিন আমাকে যেরকম করে দিয়েছে, যার মধ্যে যে প্রিসেট নেমের মধ্যে আমার টেলিগ্রাম ইউজার নেম আছে, সেরকম একটা প্রিসেট নেম যদি আপনাকে দেয় তাহলে অবশ্যই সেটা ব্যবহার করুন। আর যদি সেটা না দেয় তাহলে আমি এই মাত্র যে প্রিসেট নেমটা ওখান থেকে কপি করেছি, এই মাত্র যে PDF থেকে কপি করলাম সেটা আপনাদেরকে একটু দেখাই। সেটার মধ্যে কিন্তু কোনো টেলিগ্রাম ইউজার নেমে যে SM হাসিব 4321 ওরকম কোনো ইউজার নেম কিন্তু লেখা নেই, ঠিক আছে। তো এই স্যাম্পল প্রিসেট নেমটা যে কেউ যে কোনো অবস্থায় যে কোনো আইডির জন্য ব্যবহার করতে পারবে, শুধু সঠিকভাবে পূরণ করে দিলেই হবে। এখন এই যে আমার অ্যাডমিন আমাকে যে প্রিসেট নেম দিয়েছেন, এই প্রিসেট নেম পাওয়ার পরে আমার করণীয় কি, মানে আপনাদেরকে প্রিসেট নেম আপনার অ্যাডমিন এরকম করে দিলে
অথবা যদি না দেয় তাহলে ফাইল কীভাবে জমা দেবেন, কীভাবে প্রিসেট নেম পাবেন সেটা তো আমি দেখিয়েছি যে এই পিডিএফের মধ্যে যাওয়ার পরে প্রথম লাইন থেকে স্যাম্পল প্রিসেট নেমটা, এই যে এইটা পিডিএফের মধ্যে প্রথম লাইনটা, সেটা কপি করে নেবেন। তো আমার অ্যাডমিন যেহেতু আমাকে প্রিসেট নেম দিয়েছেন, তো আমি সেইটাই আমি চেপে ধরে কপি করে নিলাম। এখন এটা দিয়ে আপনারা ফাইল রিনেম করবেন কিভাবে। আমি এখন শিটের উপরে চলে গেলাম। তারপরে এই যে দেখতে পাচ্ছেন আমার আইডি শিটটা, এই আইডি শিটটা আমি বাইরে থেকে এভাবে 3 ডটে চাপ দিয়ে তারপরে রিনেম অপশনে চাপ দিয়ে রিনেম করলাম। শিটের ভিতরে বসে রিনেম করা যায়, আবার বাইরে থেকেও এভাবে রিনেম করা যায়। তো আমি আনটাইটেল স্প্রেডশিট এই লেখাটা সিলেক্টেড থাকা অবস্থায় আমি রেডমি কিবোর্ডের ভি অক্ষর চেপে আমার প্রিসেট নেমটা, যেটা আমার অ্যাডমিন পাঠিয়েছে আমাকে মেসেঞ্জারে, তো সেটা পেস্ট করে দিলাম। এরপরে এই লেখার ডানে বামে যাওয়ার জন্য আপনারা রেডমি কিবোর্ডের ক্ষেত্রে ওই ভলিউম সাউন্ড কমানোর বাটনে চেপে ধরলেও কিন্তু ডানে বামে যাওয়া যায়। সাউন্ড বাড়ানোর বাটন চাপলে ডান দিকে যায়, আর সাউন্ড কমানোর বাটন চাপলে একবার করে বা একটানা বাম দিকে যায়, এরকম সিস্টেম আছে। এছাড়াও রেডমি কিবোর্ডের ভিতরে আই বাটন দিয়েও কাজগুলো করা যায়। তো আমি এখানে এই শিটের প্রিসেট নেমটা কীভাবে রিনেম করবেন সে সম্পর্কে কিন্তু ওই পিডিএফটা আমি আর একবার আপনাদেরকে একটু দেখাতে চাই, যেহেতু ভিডিওটা লম্বাই হয়ে গেছে, তো পুরোই লম্বা করে বানাবো যেন ক্লিয়ার কাট বুঝতে পারেন। তো প্রিসেট নেমের পিডিএফের ভিতরে আমি ঢুকলাম। এরপরে এখানে এই পিডিএফের ভিতরে আপনার প্রিসেট নেম কী ব্যবহার করা হয় তার উদাহরণ, তারপর প্রিসেট নেমের কোন ইমোজির কী মানে, যেমন ফেসবুক আইডির ক্ষেত্রে আপনার 2FA লিখবেন, ফেসবুক টু ফ্যাক্টর আইডির ক্ষেত্রে 2FA লিখে দিতে হবে, কুকিজ আইডির ক্ষেত্রে CKS লিখে দিতে হবে, ইনস্টাগ্রামের ক্ষেত্রে I_2FA লিখে দিতে হবে, আর নইলে ফেসবুক 2FA আর ইনস্টাগ্রাম 2FA এক হয়ে যাবে। আউটলুকের ক্ষেত্রে OTLK, জিমেইলের ক্ষেত্রে GML, এরকম করে লিখতে হবে। এই জিনিসগুলি বিস্তারিত লিখে দেওয়া আছে প্রিসেট নেমের এই পিডিএফটার ভিতরে, সমস্ত কিছু বিস্তারিত লেখা আছে, যা সব কিছু এই ভিডিওতে বললে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো এখানে এই পিডিএফের ভিতরে আপনার পূরণকৃত কিছু প্রিসেট নেমের স্যাম্পল ট্যাম্পল দেওয়া আছে, এগুলো আপনারা পড়ে নিলে সব কিছু ক্লিয়ার কাট বুঝতে পারবেন। আমি আর এখান থেকে দেখালাম না, আমি সরাসরি রিনেম করে দেখাচ্ছি। তো এখানে আমি কিবোর্ড আনলাম, তারপরে প্রথম লাল বৃত্ত কেটে আপনাদেরকে লিখতে হবে যে এটা যদি জিমেল আইডির শিট হয় তাহলে GML লিখে দেবেন, আর এটা যদি আপনার ফেসবুক 2FA আইডি হয় তাহলে 2FA লিখে দেবেন, আবার এটা যদি ফেসবুক কুকিজ আইডি হয় তাহলে CKS লিখে দেবেন। কোন আইডির ক্ষেত্রে কী লিখতে হবে সেটা কিন্তু ওই প্রিসেট নেমের পিডিএফটার ভিতরে আছে, ঠিক আছে। আরও একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে রাখতে চাই, এই পিডিএফটা কিন্তু আপনাদের মোবাইল যাদের মোবাইলে FBRSL নামক মেইন ফোল্ডারটা আছে, এটা আমার ভিডিও দেখে যদি কাজ করেন বা আমার আন্ডারে যদি কাজ করেন তাহলে আপনাদের প্রত্যেকের মোবাইলই আর কি থাকবে। তবে FBRSL মেইন ফোল্ডারের মধ্যে স্যাম্পল ও নিয়ম কানুনের ফোল্ডার, এটার ভিতরে কিন্তু আপনাদের এই যে কীভাবে শিট রিনেম করবেন এই পিডিএফটা কিন্তু আছে। এছাড়া আপনার অ্যাডমিন আপনাকে মেসেঞ্জারে যখন কোনো প্রিসেট নেম পাঠাবে তখন কিন্তু আপনার অ্যাডমিন প্রিসেট নেমের সাথে এই যে প্রিসেট নেমের নিয়মের পিডিএফটা এটাও কিন্তু আপনাকে পাঠিয়ে দেবে। তো পিডিএফটা আমি আর ওপেন করে না দেখাই, কেন একাধিকবার দেখিয়েছি, এখন সরাসরি রিনেম করে রিনেমের ব্যাপারটা দেখাবো। তো পিডিএফটা ক্রোম দিয়ে ওপেন করলে এরকম আসে, আগেরবার ওপেন করেছিলাম ড্রাইভ দিয়ে, এই জন্য অন্যরকম এসেছিলো। এক জায়গা দিয়ে ওপেন করে দেখলেই হবে। তো আমি এখন সরাসরি আপনাদেরকে শিট রিনেম করা দেখাচ্ছি। তো আমি আমার শিটের অ্যাপের ভিতরে আসলাম, তারপরে চলে গেলাম এই যে প্রথম লাল বৃত্ত পিডিএফ, এই প্রিসেট নেমের ভিতরে আপনারা প্রিসেট নেমের পিডিএফের ভিতরে সমস্ত নিয়মকানুন সুন্দর করে বুঝিয়ে দেওয়া আছে। তারপরও এখানে আলাদা করে বলে রাখছি, যেহেতু পিডিএফ বাস্তবে আপনারা পড়বেন না, আমি ভালো করেই জানি। তো প্রথম লাল বৃত্ত ছিল এখানে, সেটা কেটে আমরা কোন ধরনের আইডি সেটা লিখেছি। এটা যদি ইনস্টাগ্রাম আইডি হতো, ইনস্টাগ্রাম 2FA আইডি, তাহলে কিন্তু আমি এখানে লিখতাম I_2FA। আই লেখার পরে একটা আন্ডারস্কোর, এই যে ড্যাশের মতন, এটা আপনার কিবোর্ডের যে কোন জায়গায় আছে সেটা আপনারা নিজ দায়িত্বে খুঁজে নেবেন, খুঁজে নিয়ে এটা দেবেন। তারপরে 2FA ইনস্টাগ্রামের ক্ষেত্রে এরকম করে লিখবেন, কোন আইডিতে কী লিখবেন সেটা কিন্তু প্রিসেট নেমের পিডিএফে লেখা আছে। তো আমি
ফেসবুক টুয়েফের জন্য শুধুমাত্র টুয়েফে লিখলাম। তারপরে দ্বিতীয় লাল বৃত্ত, এই দ্বিতীয় লাল বৃত্তের এখানে লাল বৃত্তটা কাটতে হবে। আপনাদেরকে একটা কথা বলে রাখি, এখানে আপনারা লাল বৃত্ত বাদে অন্য কোনো কিছু কাটবার অনুমতি আপনাদের নেই। লাল বৃত্ত বাদে অন্য কোনো কিছু ভুলেও কাটবেন না, কারণ এটা এক ধরনের ফরম্যাট নেই। এই নামটা দিয়ে যদি কোনো ঝামেলা হলে আপনার অ্যাডমিন ফাইলপত্র সার্চ করবে, এই জন্য এই নামটার মধ্যে সব কিছু অনেক সাবধানে নিখুঁতভাবে লিখবেন। এখানে লাল বৃত্ত বাদে অন্য কোনো কিছু কাটবার অধিকার আপনাদের নেই, এবং লেখার মধ্যে কোনো প্রকার স্পেস মানে এই স্পেস দেওয়ার কোনো অধিকার আপনাদের নেই, কোথাও কোনো স্পেস দিতে পারবেন না। তো এখানে দ্বিতীয় লাল বৃত্ত, আর এখানে ইচ্ছা মতো যে কোনো কিছু লিখতেও পারবেন না। এই নিয়মের পিডিএফে এ সম্পর্কে বিস্তারিত লেখা আছে। তো এখানে নীল রঙের মানুষের আইকনের মানে হলো গিয়ে ফ্রেন্ড সংখ্যা। 3 ইনস্টাগ্রাম আইডিতে ইনস্টাগ্রাম আইডির ক্ষেত্রে তার সাথে ফলোয়ার হয়, আর জিমেল আইডিতে কোনো ফ্রেন্ড বা ফলোয়ার হয় না। যেসব ক্ষেত্রে ফ্রেন্ড বা ফলোয়ার হয় না সেসব ক্ষেত্রে আপনারা 0 লিখে দেবেন। আর 0 ফ্রেন্ড আইডি হলে সেক্ষেত্রেও 0 লিখে দেবেন, যেমন 2FE 0 ফ্রেন্ড আইডি সেক্ষেত্রেও 0। আবার জিমেল আইডি বানালে সেক্ষেত্রেও যেহেতু ওটাতে কোনো ফ্রেন্ড হয় না সেহেতু 0 লিখে দেবেন। তারপরে এই যে R_99, এটা হলো আপনার রোল নাম্বারের মতো করে একটা জিনিস, মানে রেজিস্ট্রেশন নাম্বার বা রোল নাম্বার ধরে নিতে পারেন। এটাতে কোনো লেখালেখি বা পরিবর্তনের সুযোগ আপনার নেই, এবং এই লেখাটা যেন ভুলেও না কাটে। এই ধরনের লেখা কাটার পরে যদি মানে রেজিস্ট্রেশন নাম্বার বা রোল নাম্বার বদলে যায়, তাহলে ওই ফাইলটি কিন্তু অন্য একজন মানুষের ফাইল হিসেবে আপনার মনে করবেন, সেক্ষেত্রে কনফিউশনের কারণে সমস্যা হয়ে যেতে পারে। তো এইগুলো যেন আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা যেন কেটে না যায়। তারপরে আপনি এই পরের লাল বৃত্তটা কাটবেন, এটা হচ্ছে ডেটের জায়গা আর কি। এই জায়গায় ডেট লিখতে হবে। ডেট মনে করেন আজকে হলো গিয়ে 10 তারিখ, ঠিক আছে, মার্চ 11। তা মার্চ 11 হলে মনে করেন যে আগামীকালকে আমি আগামীকাল পরের দিন মনে করেন 12 তারিখ আমি আইডি জমা দিতে চাই, 12 মার্চ, তাহলে আমি লিখে দেবো 12। তারপরে এই যে দ্বিতীয় লাল বৃত্ত আছে এইটা কেটে দেব, তারপরে মার্চ মাস যেহেতু দ্বিতীয় মাস সেই জন্য 3 লিখে দিলাম। তো 12/3/2025 এইভাবে আপনার তারিখটা লিখে দেবেন, এবং এই অন্য কোনো কিছু যেন কেটে না যায়। এই যে আন্ডারস্কোর দেওয়া আছে, আন্ডারস্কোর বা ড্যাশ, এটা যেন আপনাদের কেটে না যায় সেই দিকে খেয়াল রাখবেন। তো এগুলো যেরকম আছে সেরকম যেন থাকে। তারপরে ডান পাশে আছে এই যে আইডি সংখ্যা, এই যে 1 2 3 4 লেখা ইমোজি, এটার মানে আইডি সংখ্যা। এখানে আপনারা এই লাল বৃত্তটা কাটবেন, কাটার পরে আইডি সংখ্যা কত, আইডি সংখ্যা মনে করেন যে 20 পিস আইডি একজনে বানিয়েছে, তো 20 লিখে দেওয়া হলো। তারপরে আছে এই ক্রোসার টিকের মানে আপনার আইডিগুলো বানানোর পরে ডংবানে বিনামূল্য ওয়েবসাইট, যেখান থেকে আমরা লাইভ চেক করি, মানে 20 পিস আইডি একজনে বানিয়েছে, তার মধ্যে সেই আইডি বানানোর পরে 20 পিসের মধ্যে কয় পিস আইডি টিকে আছে আর কয় পিস আইডি সাসপেন্ড হয়ে গেছে, সেইটা আর কি ডংবানে বিধি চেক করা হয়। এবং চেক করার শেষে সেই তথ্যগুলো শিটে লিখে রাখা হয়। তো এই সংশ্লিষ্ট শিটটা ডংবান এফবি দিয়ে চেক করা হয়েছে কিনা সেটা বোঝাতেই এই ক্রোসার টিক দেয়। যদি শিটটা ডংবান এফবি দিয়ে চেক করেন তাহলে আপনারা ক্রোসটা কেটে দেবেন, টিক থাকবে, মানে ডংবান এফবি দিয়ে চেক করা হয়েছে। আর যদি আপনারা ডংবান এফবি দিয়ে আপনার শিটটা যদি চেক না করেন, সেই ক্ষেত্রে আপনারা এই ডান পাশের মানে এই টিকটা কেটে দেবেন, তাহলে থাকবে ক্রস, তার মানে আপনার শিটটা আপনি ডংবান এফবি দিয়ে চেক করেননি। পরের এই পতাকাটা আসলে তেমন কোনো গুরুত্বপূর্ণ জিনিস না, এটা আসলে ভিন্ন দেশি কোনো আইডি বানানোর কাজ যদি থাকে তাহলে এখানে ভিন্ন দেশের নাম বা পতাকা দিয়ে দিতে হবে। এটা আপনাদের এই মুহূর্তে দেখার মতো গুরুত্বপূর্ণ কোনো জিনিস না। এরপরে আছে আপনার টেলিগ্রাম ইউজার নেম, এটা এখানে কোনো পরিবর্তনের অধিকার আপনার নেই, এটা শুধুমাত্র আপনার অ্যাডমিন অ্যাসাইন করতে পারে। এমনকি আপনি যদি আপনার টেলিগ্রাম ইউজার নেম পরিবর্তনও করেন তাহলেও এখানে নতুন ইউজার নেম আপনি নিজে লিখতে পারবেন না, ঠিক আছে। লাল বৃত্ত বাদে অন্য কোনো কিছু কাটবার বা পরিবর্তনের অধিকার আপনাদের নেই। তারপরে এখানে এই লাস্টের ঘরে লেখা আছে TK@ লাল বৃত্ত। এখানে আপনাদের এই লাল বৃত্তটা কেটে টাকার অঙ্ক লিখতে হবে। ধরেন আপনার অ্যাডমিন আপনাকে জিমেল আইডি প্রতি উদাহরণস্বরূপ বলছি আমি 2 টাকা দেয়, উদাহরণস্বরূপ দাম বলছি, অরিজিনাল দাম না। তো 2 টাকা দিলে আপনি এখানে 2 টাকা লিখতে পারেন। এখন ধরেন যে আপনার অ্যাডমিনকে আপনি বেশি সংখ্যক আইডি জমা দেন, একসাথে অনেক আইডি জমা দেন, সেক্ষেত্রে আপনার অ্যাডমিন কিছু টাকা বাড়িয়ে দিতে পারে আপনাকে, অন্যদেরকে 2 টাকা দেয়, আপনাকে 2 টাকা 10 পয়সা দিতে পারে। এখন সেই ক্ষেত্রে আপনি 2 টাকা 10 পয়সা দিলে আপনি এখানে 2 টাকা 10 পয়সা লিখে দেবেন। এভাবে আপনার অ্যাডমিন যদি আপনাকে সাধারণ রেটের বদলে
অতিরিক্ত রেট দিয়ে থাকে অন্যদের থেকে, সেই ক্ষেত্রে আপনি এখানে অতিরিক্ত রেট যেটা দিচ্ছে নতুন সেটা লিখে দিতে পারেন। তাহলে অ্যাডমিনের বুঝতে সুবিধা হবে যে একে তো 2 টাকা রেট দেওয়া যাবে না, একে তো 2 টাকা 10 পয়সা রেট দিতে ওয়াদা করেছিলাম আমি, সেইটাই এখানে লিখে বুঝিয়ে মনে করিয়ে দিয়েছে। বুঝতে পারছেন? আর যদি অতিরিক্ত এখানে লেখার মতো কিছু না থাকে, মানে আপনাকে অন্যদের মতো 2 টাকাই দেয়, সেক্ষেত্রে আপনারা এখানে 2 লিখতেও পারেন। আবার এই আগের মতো মানে লাল বৃত্ত রেখেই দিতে পারেন, লাল বৃত্ত রেখেও দিতে পারেন, অথবা 2ও লিখতে পারেন। ঠিক আছে, এটা বিরাট বড় গুরুত্বপূর্ণ জিনিস না। তো এভাবে আমার রিনিমটা আপনারা এইভাবে করবেন। তো আমি নামটা একেবারে শুরু থেকে আপনাদেরকে আরেকবার দেখিয়ে নিই। 2FA আইডি, এই জন্য আমি 2FA লিখেছি। কুকিজ হলে কুকিজ লিখতাম, 0 ফ্রেন্ড এই জন্য 0, আর রেজিস্ট্রেশন বা রোল নাম্বারে, তারপরে ডেটটাই, তারপরে আইডি সংখ্যা 20। এই ডংবানি চেক করে আপনার এই আইডি সংখ্যা সম্পর্কে আরেকটা কথা, সেটা হচ্ছে আপনার অ্যাডমিনকে একদম শেষ মুহূর্তে যত পিস আইডি আপনি পাঠাবেন তত পিস আইডি কিন্তু লিখতে হবে। আপনার অ্যাডমিনকে আপনি সিটের ভিতরে পাঠালেন 19 পিস আইডি আর এখানে লিখে দিলেন 20 পিস আইডি, এরকম হলে চলবে না। ডংবানি চেকের পর অনেক সময় আইডি টিকে কম, এই জন্য ডংবানি চেকের পর যত পিস আইডি টিকেছে, মানে আপনি আপনার অ্যাডমিনকে সিটের ভিতরে এক্স্যাক্টলি যত আইডি পাঠিয়েছেন যত পিস, তত পিস সংখ্যা এখানে আপনারা লিখে দেবেন। এবং ডংবানি চেক করা হয়ে গেলে আপনারাও এখানে একটা টিক চিহ্ন দিয়ে দেবেন। তো বাদ বাকি অংশটা দেখাই আমি। টেলিগ্রাম ইউজার নেম আর টাকার রেটটা এখানে লেখা থাকবে আর কি। তো আমি টাকার রেটটা মনে করেন লিখিয়ে দিই স্যাম্পল হিসাবে, যে 2 টাকা 10 পয়সা মনে করেন যে আমার অ্যাডমিন আমাকে দিচ্ছে। তো 2 টাকা 10 পয়সা লিখলাম, তারপরে আমি রিনিম বাটনে চাপ দিয়ে রিনিম করলাম। এভাবে আপনারা আপনাদের শিটটাকে রিনিম করবেন। রিনিম করার পর আপনারা শিটটা বাইরে থেকেও 3 ডট চেপে পাঠাতে পারেন, আবার ভিতর থেকেও পাঠাতে পারেন। আমি সাজেস্ট করবো ভিতর থেকে দেখে তারপরে আপনার শিটটা পাঠাবেন, তারা ভালো হয়। আবার বাইরে থেকেও 3 ডট চেপে পাঠাতে পারেন। ভিতর থেকে পাঠানোর জন্য 3 ডটে চাপ দেবেন, তারপর শেয়ার অ্যান্ড এক্সপোর্ট এই বাটনে চাপ দেবেন, তারপরে সেন্ড এ কপিতে চাপ দেবেন, তারপরে এক্সেল সিলেক্ট করা থাকবে, তারপরে ওকে বাটনে চাপ দেবেন। তারপরে আপনার সামনে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ এই জাতীয় অ্যাপ চলে আসবে। আপনার অ্যাডমিন যদি আপনাকে টেলিগ্রামে আইডি দিতে বলে, তাহলে আপনারা টেলিগ্রামে ক্লিক করবেন। তো টেলিগ্রামে চাপ দেওয়ার পরে টেলিগ্রাম এসে গেছে। এখান থেকে আপনার অ্যাডমিনের আইডি যেটা, সেই আইডি যদি এইটা হয়, তাহলে এই আইডির উপরে একটা চাপ দিয়ে আপনারা সিলেক্ট করে ফেলবেন। চাপ দিলে এই যে টিকমার্ক দিয়ে সিলেক্ট করবেন, অথবা আপনার অ্যাডমিন আইডি খুঁজে না পেলে এখানে সার্চ বাটন থেকে আপনারা সার্চ করতে পারেন। সার্চ করার পরে এভাবে আপনারা পাঠিয়ে দিতে পারেন। এই যে আমার অ্যাডমিনকে আমি ধরেন মনে করেন ইনি আমার অ্যাডমিন, এনাকে আমি ফাইল পাঠিয়ে দিলাম। এভাবে ফাইল পাঠানোর পরে আপনার দেখতে পাচ্ছেন যে এই যে স্ক্রিনশটটা, এই স্ক্রিনশটের মধ্যে আগেই দেখিয়েছি একবার আমি। তো এই স্ক্রিনশটের মতো করে স্ক্রিনশটটা হলো এই যে ফাইল পাঠিয়েছে একজন আমাকে, ওরকম করে কিন্তু ফাইল পাঠিয়েছে এবং তারপরে অ্যাডমিন রিসিভ করেছে, এই জন্য টিক চিহ্ন দিয়েছে। রিসিভ বলে দেবে অ্যাডমিন আপনাকে, তারপরে ব্যাক ফাইল এরকম করে দিয়ে দেবে। ব্যাক ফাইলের যদি প্রিসেট নেম দিয়ে রিনিম করে তাহলে লাল রঙের বি দিয়ে দেবে, এবং এখানে কয় পিস আইডি টিকেছে, আপনি যত পিস আইডি দিয়েছেন তার মধ্যে কয় পিস আইডি টিকেছে সেটা লাল রঙের বি দিয়ে তার ডান পাশে লিখে দেবে যে B6, মানে 6 পিস আইডি টিকে গেছে, মানে 6 পিস আইডির টাকা আপনি পাবেন। এভাবে আপনার টাকা আপনার হাতে পৌঁছে দেওয়া হবে। তো আমার গ্রুপের কিছু পেমেন্ট প্রুফ এখানে আপনারা দেখতে পাচ্ছেন। একজন কাজ করে 6 বার পেমেন্ট পেয়েছেন। এটা অনেক আগের স্ক্রিনশট, মাস কয়েক আগের স্ক্রিনশট। তো এই ছিল আপনার প্রিসেট নেইমের ব্যাপার-স্যাপার। প্রিসেট নেম সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করলাম এই ভিডিওতে। তো আপনার এই যে প্রিসেট নেমের পিডিএফটা, এই যে প্রিসেট নেমের বিস্তারিত পিডিএফটা, এই পিডিএফটা আপনারা পড়ে নিলে সবথেকে ভালো হয়, কারণ এখানে বিস্তারিত বলা আছে যে প্রিসেট নেম দিয়ে কীভাবে কী রিনেম করবেন, সমস্ত কিছু এখানে বিস্তারিত বলা আছে। এখানে সমস্ত কিছু বিস্তারিত বলে একদম কোন জিনিসের কী মানে সমস্ত কিছু এখানে এই ইমোজির মানে জমাদানকৃত আইডি সংখ্যা, এটার মানে ডংবানে দিয়ে চেক করা হয়েছে বা হয়নি, সমস্ত কিছুর মানে এখানে লিখিতভাবে দেওয়া আছে। এবং আপনার অ্যাডমিন যদি আপনাকে প্রিসেট নেম না দেয় তাহলে কী করতে হবে তাও কিন্তু জায়গায় জায়গায় বলা আছে, বিস্তারিত বলা আছে একদম নিচে বলা আছে যে আপনার অ্যাডমিন আপনাকে প্রিসেট নেম না দিলে এই স্যাম্পল প্রিসেট নেম যেটা সবুজ রঙে হাইলাইট করা আছে, স্যাম্পল প্রিসেট নেমটা আপনারা কপি করে নিয়ে ক্রোম দিয়ে যদি ওপেন করেন তাহলে কিন্তু সিলেক্ট করে নিয়ে তারপরে আপনার কপি বাটনে চেপে আর কি কপি করতে হবে। শুধুমাত্র এই সবুজ রঙে হাইলাইট করা অংশটা, এই লেখাগুলো না।
এইভাবে আপনারা কপি করে নিয়ে কাজ চালাতে পারেন। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর একটা কথা আমি বলতে ভুলে গেছি আর কি, বিরাট বড় গুরুত্বপূর্ণ কথা না, তবে আপনারা আপনাদের অ্যাডমিনকে এভাবে নাম্বার মেসেঞ্জারে যদি পাঠান, তারা মেসেঞ্জারের সাথেও আর কি টেলিগ্রামে মানে যেই জায়গায় আপনি ফাইলটা অ্যাকচুয়ালি পাঠাবেন সেইখানেও ওই একই মেসেজ মানে বিকাশ নগদ নাম্বার টেলিগ্রামের জন্য এই তথ্যগুলো একই সাথে একটা মেসেজের মধ্যে লিখে পাঠালে ভালো হয়, আলাদা আলাদা মেসেজের মধ্যে না, এক মেসেজের মধ্যে তথ্যগুলোকে লিখে টেলিগ্রামে পাঠালে ভালো হয়। এবং পাঠানোর পরে আপনার অ্যাডমিন এটাকে পিন করে তারপরে এইভাবে পিন করে রেখে দিবে। তো এইভাবে আপনারা করতে পারবেন আর কি, পরবর্তী এই জিনিসটা আর কি কাজে লাগবে, এই জন্য আর কি দেখিয়ে রাখলাম। তো ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। এবং অ্যাট লাস্ট ফাইনালি সত্যিকার অর্থে বিদায় নিচ্ছি। তো ভালো থাকবেন। আর ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন কেউ, তাহলে লাইক সাবস্ক্রাইব ইত্যাদি কাজকর্ম করে দিতে পারেন।